গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 8টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে খুব তাড়াহুড়ো ছিল বলে সকালে ব্লগটা শুরু করিনি। এদিকে মামামকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে নিয়ে চলে এসেছি স্কুলে। আর এসে দিকে আজকে খুবই বাহানা করছে, ওর বাবাকেও ছাড়ছে না, আমাকেও না। এদিকে ওর বাবা কত করে বুঝাচ্ছে, এ তো একদমই বুঝতে চাইছে না। আমরা তো ছোটবেলায় পড়াশোনা করছি, আমরাই সেই যে ছোটবেলায় পড়াশোনা করছি সব করাইছে আমাদের। খালি তো মাম্মামকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছিল ক্লাসরুমে। পরে গিয়ে কিন্তু আর কান্না করেনি, একটু সময়ের জন্য কান্না করেছিল। মাম্মামকে ক্লাসরুমে দিয়ে আমি কিন্তু মাম্মার স্কুলের গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে যে ছুটি হয়ে যাওয়ার পর দেখুন কতটাই না খুশি হয়ে রয়েছে। মাম্মাম তো এমনি কাঁদতে চায় না, ওই তো সবাই কান্না করে না সেটা দেখেই ও কান্না করে। যাই হোক, এর মধ্যে দেখুন আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর বাড়িতে এসে তারপরে যে আমি কাজে লেগে পড়েছি। সকালে যাওয়ার সময় আজকে একটু তাড়াহুড়ো ছিল। আজকে সকালে বৃষ্টি পড়ছিল, ঘুম থেকে উঠতে 5টা মিনিটের মতো দেরি হয়ে গেছে। তারপর আর কি এত তাড়াহুড়ো করে কাজবাজগুলো সারলাম, সেরে তারপর রেডি হয়ে গিয়েছিলাম স্কুলে। আর এদিকে এসে যে কাজগুলো ফেলে রেখে গিয়েছিলাম সেই সব কাজই করে নিচ্ছি। বিছানাটা তো ঠিক করে রেখে গেছিলাম, ওইদিকে মশারি টশারি খুলে রেখে গিয়েছিলাম, কিন্তু ভালো করে ঝাড় ঠাড় দেওয়া হয়নি। তো এখন ভালো করে বিছানাটা আগে ঠিক করে নিলাম। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে প্রথম আমাদের সবার চোখ যায় সেটা হলো বিছানা। বিছানাটা যদি গোছানো থাকে তাহলে দেখবি পুরোটা ঘর যেন মনে হবে গোছানোই রয়েছে। এইদিকে আগে বিছানাটাই ঠিক করে নিলাম। আর এইদিকে আজকে ঘরটা তো সকালে মুছে নিয়েছিলাম, ওই তো বিছানাটা ঝাড় দিয়েছি না। তো এইদিকে দেখি এখন বেশ অনেকটাই ধুলোবালি পড়ে রয়েছে। আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়েই চলে যাব রান্নাঘরে। আর আজকে তো আমি স্কুল থেকে এসে দেখি মা সব কিছুই রেডি করে রেখেছে। চলুন আর দেরি করব না, রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। তুমি খাওয়াই দেবো ঘরে। 86% জানেন তো আজকে মেট্রিকের রেজাল্ট বেরিয়েছে। মামামের দাদাভাই এবার খুব ভালো রেজাল্ট করেছে। মামামের বাবা এই রেজাল্টের কথা শুনে তাড়াতাড়ি করে চলে এসেছে বাড়িতে, আর একটু ছোট্ট মোট্ট করে রিয়াঙ্কুকে সারপ্রাইজটা দিয়েই দিল। আর হ্যাঁ, ও কিন্তু আমার ভাসুরের ছেলে, ও কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে। তো সেই কারণে আমরা বাড়িতে আজকে সবাই খুবই খুশি। মানে দিদি তো পুরা কেঁদেই দিয়েছে এত ভালো রেজাল্ট করেছে বলে। সবাই খুব খুশি। আর এর মধ্যে যে আমার কাজেও অনেকটা দেরি হয়ে গেছে, কাপড়ও কয়েকটা ছিল, কাপড়গুলো না ধুয়ে আর রান্নাঘরে যেতে পারলাম না। তো ভাবলাম আগে কাপড়গুলো মেলে দিয়ে তারপর যাবো হলো রান্নাঘরে। চলুন, দেরি অনেকটা হয়ে গেছে আর তেমন একটা দেরি করা যাবে না, রান্নাঘরের দিকে যাওয়া যাক। কাপড়গুলো মেলে আর একদমই দেরি করিনি, রান্নাঘরের দিকে চলে এসেছি। এদিকে এখন রান্নাবান্নাটা সেরে নিই। মা তো বেশ অনেকটাই রেডি করে রেখে গিয়েছে। ও হ্যাঁ, মা আবার গিয়েছে ডাক্তারের কাছে। ওইদিকে আজকে আবার মার এক্সট্রা করার আছে পায়ের ব্যথার জন্য। তো তারপর আবার ডাক্তারকেও দেখানো হবে। তো সেই কারণে মা কিন্তু আজকে সব কিছুই তাড়াতাড়ি করে রেডি সেডি করে রেখে গিয়েছে। তো আমি এদিকে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে আজকে পনির করেছিলাম, বাটার পনির, যেটা বেশ ভালো হয়েছিল খেতে। আমার খুবই পছন্দের একটা খাবার। সবসময় তো এইসব খাওয়া যায় না, কখনো কখনো বানাই। আজকে বানিয়েছিলাম, বেশ টেস্টি হয়েছিল। আর মাছের ঝোলও করব। আর আজকে আবার একটু বেশি করেই রান্না করে রাখছি,
রাত্রের জন্য। আজকে আবার সুদ্দিওরাও খাবে রাত্রে আমাদের ঘরে। সুদ্দিওরা যাচ্ছে হলো হায়দ্রাবাদ, রাত্রের ট্রেন, আদি আবার আমাদের ঘরেই থাকবে। তো দিদিদের জন্য আর কি রান্নাটা করে রাখবো, যেহেতু রাত্রে যাবে তো এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে যাবে। তো এদিকে দেখুন মাছের ঝোলটাও কিন্তু রান্না করে নিয়ে রান্না করছিলাম, তখনই মা চলে এসেছে। মাছের ঝোলটাও হয়ে গেছিলো। মাকে বললাম তুমি তাহলে মাছের ঝোলটা বেঁধে দাও, আমি তো বুঝতে পারবো না কোনটা কাকে দিতে হবে। আমি সব সময় মাছের ঝোল যখন বাড়ি মাছটা সবাইকে উল্টোপাল্টাই দিয়ে দিই, মা যেটা যখন যাকে দিতে বলে আর কি সেটা দিই না, উল্টোপাল্টে দিয়ে দিই। তো সেই কারণে মাকে বললাম তুমি আজকে বেড়ে নাও। আর এদিকে ডাল করেছিলাম, আর জানেন তো আজকে এই ডালটাই করতে ভুলে গিয়েছিলাম সবারই তাড়াহুড়োতে। মানে এই তাড়াহুড়োতে মা যে আবার প্রেসার কুকারে ডাল সিটি দিয়ে রেখেছে আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো তারপরে আবারও সেই ডালটা ফোড়ন দিয়ে তারপর রান্না সারলাম। তো রান্নাবান্না সেরে মামামকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে এদিকে এখন নিয়েছি ঘুম পাড়ানোর জন্য। আজকে একটু বাহানা করছিল কিন্তু পরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সকালে একটু তাড়াতাড়ি করে উঠে পড়ে, তো দুপুর দিকে না আর তেমন একটা জোর করতে হয় না ওকে, একটু বিছানায় নিয়ে শুলেই আর কি ও ঘুমিয়ে পড়ে। আজকেও একটুখানি কথা বলে তারপরে ও ঘুমিয়ে পড়েছিল। আর ও ঘুমিয়ে পড়ার পরই বরমশাও চলে এসেছিল। আর দেরি করিনি, আমার অনেক জোরে খিদে পেয়ে গেছিলো আর পছন্দ মতো রান্না করেছি, দেরি আর করতে পারছিলাম না, খেতেই বসে পড়েছি। তো চলুন আজকের জন্যও কিন্তু এখানে এন্ড করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলুন। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমায় একটু সাপোর্ট করবেন। রাধে রাধে, বাই।